हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আসল জিনিসের কোনো খবর নাই, নকল জিনিস নিয়ে টানাহেঁচড়া চলতে আছে, কথা ঠিক কিনা বলেন? আমি ইস্তিসকারের নামাজ পড়বো, তার আগে আমি আমার গুনাহ থেকে তওবা করা দরকার। কি কথা বলেন না কেন? মনে হয় যেন ওই জায়গাও কেমন কেমন যেন একটা ভাব। আমাকে বলতেছে আপনি না কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি, নামাজের ব্যবস্থা করেন। আমি যেখানে আল্লাহ নুরুল হক মতো শনিবারে নামাজ পড়াবো, আমার মধ্যে সলিমুদ্দি বলে মধ্যে নামাজের দরকার নেই। ঠিক কথা বলেন না? আমরা ওই নামাজে যাব, মানে আমি আমার নামাজ পড়ে তোমার দরকারটা কি? যেখানে আল্লামা নুরুল হক সাহেব এত বড় মুহাদ্দিস, বটগ্রাম মাদ্রাসার শাইখুল হাদিস এবং হক্কানি একজন পীর আল্লামা নুরুল হক সাহেব, উনি নামাজ পড়াবো। আলহামদুলিল্লাহ একজনের ইমামতিতে আমরা সবাই শরীক হয়ে যাবো। কি বলেন? না খালি আমার নাম কামাই করা দরকার, নাম কামাই করার দরকার হলে সর্বনার বিশ্ববিদ্যালয় কয়ে দিতে জেলায় জেলায় খালি ইস্তেসকারের নামাজের আয়োজন করেন। দেখবেন একদিনের 1 ঘন্টার মধ্যে সারা বাংলার 64টা জেলা ইস্তেসকারের নামাজ আদায় হয়ে যেতে। কথা ঠিক কিনা বলেন? আমরা চাই যে আমরা তওবা করি, গুনাহ ছাড়ি, নেকের কাজে ঝাঁপিয়ে পড়ি, তাইলে দেখবেন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি চলে আসবে। গুনাহ না ছাইরা শুধু আনুষ্ঠানিকতা করলেই হবে না। এজন্য আল্লামা মিজানুর রহমান সাইদ সাহেব দাওয়াত বারাকাতুহু আমাদেরকে সর্বশেষ কথাগুলি বলে গেছেন। ওই কথাগুলি আমাদের স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন থাকবে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আরে ভাই, মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ইলমে মারিফতের খাজানা পটিয়ার বালুর তলায় শোয়া। আমি প্রায় সময় প্রায় জায়গায় বলি, ওনার মতন ব্যক্তি তাহাজ্জুদের পরে কান্দে, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, তানা হুঁ मैं तेरे से एकदम जुदा। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আওয়াজ দিয়ে বলেন আমার আপনার মালিক কে? আর জোরে বলেন কে? খালাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? আল্লাহর দরবারে কান্দার বলে আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার মালিক যেমন গরুর গলা রশি দিয়ে আটকে রাখে, দুনিয়ার মালিক যেমন ছাগলের গলা রশি দিয়ে আটকে রাখে, রশির আরেক মাথা আবার খোঁটা দিয়ে রাখে, গাছের সাথে গিরি দিয়ে রাখে। আপনি যদি বলেন ভাই কোনো অন্যায় কি অপরাধ কি, খোঁটা দিলেন, রশির আরেক মাথার মধ্যে গলায় বাঁধ দিলেন, কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? মালিক বলবে ভাই কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। এই গরুর মালিক আমি ছাড়িয়ে দিলে হারাইয়া যাইতে পারে, আমার সীমার বাহিরে চলিয়া যাইতে পারে, আমার আয়ত্তের বাহিরে চলিয়া যাইতে পারে। যেন যাইতে না পারে আমি মালিক হওয়ার কারণে আমি এটা আটকে রাখছি রশি দিয়া। কথা বলেন ঠিক কিনা? মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, উজানির হুজুর, চরমনার হুজুর, সারসিনার হুজুর, সোনাকান্দার হুজুর, ফুরফুরার হুজুর, জৈনপুরের হুজুর, ফিরজি হুজুর, হাফিজ হুজুর, মুফতি আমির ইসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ যত আল্লাহওয়ালারা, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ যিনারা বিদায় হয়ে গেছেন, জীবনে পড়িয়া দেখবেন মুস্তাহাবের আমল কোনদিন ছাড়ে নাই, সগীরা কোনো ইচ্ছা করিয়া করে নাই। এরপর আল্লাহর দরবারে কান্দে বলে আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আল্লাহ তুমি আমার এক কুদ্দুতি পাবে একটা হাতে ধরে রাখো, যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে ভুলিয়া না যায়। আল্লাহ আকবার। দস্তগিরি কিজিয়ে মেরে খুদা। হে আল্লাহর বান্দারা, বাহরুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে ওই মালিকের সাথে জড়িয়ে থাকার জন্য, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের জন্য না, মালিকের সাথে সম্পর্ক করার জন্য আজকের এই মাহফিল। আস্তে করে জোরে বলেন ঠিক না বেঠি? না অন্য কোনো উদ্দেশ্য আছে? বলো যে টাকা কালেকশন করব, টাকা কালেকশন করিয়া মুফতি কাফায়েতুল্লাহ কাশফি সাহেব বাড়িতে নিয়ে বিল্ডিং করবে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে, বলতে চায় না, খোসানের পরে বলল এই পর্যন্ত উনি 18 লক্ষ টাকা ঋণ আছে। ওই যে আপনারা অনেকে খেয়াল করছেন
দেওয়াল টানা আছে, উপরে কিছুই নাই, দরজাও নাই, জানালাও নাই। এগুলি করতে গেলে আরো 6 লক্ষ টাকা দরকার। আরো কত দরকার? 6 লাখ। তো মাহফিল করার যদি উদ্দেশ্য টাকা হইতো, টাকা গেলে শুনে মাদ্রাসাত লাগাইব, এত টাকা কেন মিয়া? আসলে না, কিছু মানুষ আছে দুনিয়া বিমুখ, আখিরাতমুখী, এদের সার্বক্ষণিক চেষ্টাই হলো কেমনে মাদ্রাসা করা যায়, কেমনে মসজিদ করা যায়, কেমনে আল্লাহ বলা মানুষগুলিকে আল্লাহর দিকে জুড়ে দেওয়া যায়। ঠিক কিনা বলেন? এজন্য হক্কানি আলেম ওলামা, পীর বুজুর্গ, ওলামা মাশায়েখ আল্লাহওয়ালাদেরকে দিয়া মাঝে মধ্যে এরকম দ্বীনি মজলিসের ব্যবস্থা করে। কারণ কি? কারণ সোহবত বড় দামি জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? বেবিয়ে সহবতই পাতানি, সহবত মারুম আবজাদানি, নূরে হক জাহের মধ্যে আন্দর অলি, লেকে বিবাসী আগার সাহেব দিলি। আপনারা সবাই আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, ঠিক কিনা বলেন? বয়ান মে জাহির ও বাতিন একামা, হাকিমুল উম্মত কুতুবে জামানা, এলমে মাওলা হো জैसे के मौलवी, जैसे हजरत मौलवी थानवी। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন কিতাব লিখতেছেন। কি লিখতেছেন? যার জীবদ্দশা 1200 উপরে কিতাব লিখছেন। আল্লাহু আকবার! কয়শো? 1200 এর উপরে কিতাব লিখছেন। আল্লাহু আকবার! তো কিতাব লিখতেছেন, নামাজের সময়, আযানের সময় হয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কাগজের উপরে কলম রাখা ওযু করতে গেছেন। পকেটে হাত দিয়ে দেখেন মেসক নাই। মেসক করা কি? আরো ধরে কম। সরমনে গেলে শিখা যায় না যায় না? উজানি গেলে শিখা যায় না যায় না? দাওয়াত তাবলীগে বিশ্ব ইজতেমা গেলে শিখা যায় না যায় না যায় না? আজকে যারা এই হক জামাতগুলির বিরুদ্ধে বলে, মনে করতে হবে এদের মতলব ভালো না। এরা কারো না কারো টাকা খাইয়া এদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারের বিরুদ্ধে বলে, উজানির বিরুদ্ধে বলে, দাওয়াত তাবলীগের বিরুদ্ধে বলে। এখন আর বসে থাকার সময় না, এদেরকে ঘাট ধরে ধরে শায়েস্তা করা দরকার। বেয়াদব কোথাকার! আরামবাগের বিরুদ্ধে বলো না, রাজারবাগের বিরুদ্ধে বলো না, জাহানবাগের বিরুদ্ধে বলো না, চন্দ্রপাড়ার বিরুদ্ধে বলো না, কুতুববাগের বিরুদ্ধে বলো না। ওই তারপরে চট্টগ্রামের বেদাতি যারা মুরিদদের সেজদা দেয়, ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে বলো না, সরকারের বিরুদ্ধে বলো। তাহলে বোঝা গেল আসলে এরা কারো মনে হয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ধরে বলেন ঠিক না ঠিক? বেবিয়ে সহবতই পাতানি, সহবত মারুম আবজাদানি। মেসওয়াক পকেটে নাই। খাদেমকে ডাক দেবে, এই খাদেম আমার মেসওয়াকটা নিয়ে আসো। খাদেম মেসওয়াক আনার জন্য হুজরে ঢুকছে। ঢুকে দেখে হুজুরের কলম রেখে আসছে, কলম আর পয়সা নাই। হুজুরের লেখার সাথে মিলাইয়া অটোমেটিক লেখা চলতেছে। লম্বা ঘটনা। হুজুরের হুজরার দরবারে হাজার হাজার আলেম ওলামা, মুফতি মুহাদ্দিসের অভাব ছিল না, ঠিক কিনা বলেন? একদিন জিজ্ঞাসা হুজুর এত বড় কামালিয়ত অর্জন করলেন কি কইরা? তু মুকাম্মাল আজ-জামালে কিস্তি, তু মুজাম্মাল আজ-জামালে কিস্তি। হুজুর এত বড় যোগ্যতা, লিখতে গেলে ঘন্টার পর ঘন্টা লেখেন, বয়ান করতে গেলে আল্লাহ প্রদত্ত কি বয়ান যে আপনি করেন। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আজকে শাইখে চরমনে যিনি এক্ষুনি বয়ান করবেন, ওনার ব্যাপারে বলছেন, এই বয়ান এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আল্লাহু আকবার! ঠিক কিনা বলেন? এখান থেকে না, ওখান থেকে আসে, আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ না দিলে এমন কথা বলা সম্ভব? থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর এত বড় যোগ্যতা কিভাবে অর্জন করলেন? থানভী রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, মামুজাম্মাল জামালে হাজিয়াম, এটা আমার কামালিয়ত না, আমার যোগ্যতা না। যেদিন থেকে আমি আমার শায়েখ, আমার পীর, আমার উস্তাদ
হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দরবারে গেছি, হুজুরের জুতা সোজা করা শুরু করছি, হুজুরের দেওয়া সবক আদায় করা শুরু করছি। ওই দিন থেকে আল্লাহ তাআলা আমি আশরাফ আলী থানভীর দিলকে আল্লাহ পাক তার আরশ মুখী সোজা করে দিয়েছে।